আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাবো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার কারণ যেভাবে আমরা তোমাদের জন্য সাহায্য করছি, মাধ্যমিক এবং আদার্স ক্লাস যারা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো সবাইকেই বলবো যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার কারণ নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত এই চ্যানেল কিন্তু প্রোভাইড করছে। আজকেও তোমাদের জন্য একটা দারুণ বইয়ের সন্ধান দেব, যে বইটা অলরেডি দেখো আমার হাতে এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে। অবজেক্টিভ গণিত অমল কে ভৌমিক। দেখো এর আগেও আমি তোমাদের কিন্তু আরো দুটো বই দেখিয়েছিলাম। একটা হলো ক্যালকাটা বুক হাউসের এই বইটা, আর একটা ছিল কিন্তু প্রান্তিক প্রকাশনীর ননীগোপাল ভট্টাচার্যের এই যে বইটা, এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। বাট আজকের বইটা কিন্তু একদম নতুন, অবজেক্টিভ গণিত অমল কে ভৌমিক। এই বইটা আমি বেশ কয়েকদিন ধরেই কিন্তু রিভিউ করব বলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমি দেখছিলাম বইটাকে। তো আমি কিছু কিছু জিনিস দেখে টোটালি শক, যে মাধ্যমিকের আমি অনেক বছরের কোয়েশ্চেন একটা জায়গায় করে একটু অ্যানালাইজ করছিলাম। শর্ট কোয়েশ্চেন কেউ বিশ্বাস করবে না, এই বইটার থেকে আমি হুবহু প্রমাণ পেয়েছি, হুবহু কমন আসতে দেখেছি। এত ভালো শর্ট প্রশ্নের বই, মানে 1 মার্কস এবং 2 মার্কসের জন্য আমার দেখা এখনো পর্যন্ত সেরা বই। আর আমি আজকের ভিডিও শেষে এই তিনটে যে বই আমার হাতে রয়েছে, এই তিনটে বইয়ের মধ্যে কোনটা কিনলে টাকা বিফলে যাবে না, টোটালি স্যাটিসফাইড হবে, সেটাও কিন্তু বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব সিরিয়াস ভিডিও। যারা বই কেনার পাগল, যারা অঙ্ক করতে পাগল, যারা শর্ট প্রশ্নে টোটাল 36-এর মধ্যে 36 তুলতে চাই, তাদের জন্য আজকের ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট। তার কারণ আজকের ভিডিওটা মিস করলে তুমি অনেক কিছু মিস করে যাবে কিন্তু। তাই আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কাজে দেবে। তো চলো বইটাই কি আছে আগে দেখে নিই এই বইটার মধ্যে, তারপর আমি তোমাদেরকে বলছি যে কোন বইটা সব থেকে বেস্ট এবং বাজারের সব থেকে সেরা বই। দেখো এই হলো বইটার একদম ফ্রন্ট পেজ, অবজেক্টিভ গণিত অমল কে ভৌমিক। দারুণ ব্যাপার। এই বইটা কিন্তু যিনি লিখেছেন তিনি সাউথ পয়েন্ট হাই স্কুলের কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, ঠিক আছে। তো এই বইটার শুরুতে দেখো এইরকম একটা নাম্বার বিভাজন দেওয়া রয়েছে, যেটা তোমাদের বইয়ে থাকে, আর তারপর সূচিপত্র রয়েছে। এবার আমি তোমাদেরকে একটুখানি ভিতরে যাই। দেখো প্রথমে দ্বিঘাত সমীকরণ তোমাদের রয়েছে, একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে দেখো প্রথমে একে সূত্রগুলোকে এক জায়গায় করা হয়েছে, দারুণ একটা বই, সূত্রগুলো এক জায়গায় করেছে। এরপর দেখো উদাহরণ, যেখানে প্রত্যেকটা অঙ্ক সলভ রয়েছে। দেখো এই রকম অঙ্কের সংখ্যা আমি যদি তোমাদেরকে একটু বলি, 31 খানা। তোমাদের গণিত প্রকাশ বইয়ে মনে হয় 31 খানা টোটাল অঙ্কই নেই, সেখানে উদাহরণ করে দেওয়া রয়েছে 31 খানা। এরপর প্রশ্নমালা রয়েছে, দেখো আমি একটুখানি খুলে দেখাই, 22 খানা এমসিকিউ রয়েছে। টোটাল অঙ্কের সংখ্যা দেখো 82 খানা। দেখো টোটাল 82 খানা অঙ্ক দিয়ে রেখে দিয়েছে। এরপর অনুপাত সমানুপাতে যাও, অনুপাত সমানুপাতে যদি তোমরা যাও, টোটাল কতগুলো অঙ্ক দিয়েছে একটুখানি দেখে আসি, 95 খানা টোটাল অঙ্ক রয়েছে। আর কি চাই? এরকম প্র্যাকটিস করলে আমার মনে হয় না অঙ্ক এবার 36-এ কোনো কিছু আটকাবে। যেমন ভেদ করে দেওয়া অঙ্ক তো আছেই বাবা, সেটাও তো প্রচুর, 18 পিস করে দেওয়া রয়েছে। তারপর দেখো তোমাদের জন্য কত পিস রেখেছে দেখি, তোমাদের জন্য কিন্তু 65 খানা অঙ্ক এর মধ্যে কিন্তু রয়েছে। এটা একটা দারুণ ব্যাপার। তো এইরকম ভাবে কিন্তু সাজানো, যেমন বৃত্তাংশ চতুর্ভুজ এই চ্যাপ্টারটা অহরহ, মানে তুমি যদি চাও এইগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় না আর কিছু প্রয়োজন পড়বে। একটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে, অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, তুমি চাইলে কত প্র্যাকটিস করবে, শেষ করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখো। দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমার পাঠ্য বইয়ে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বাট তুমি যদি প্রকৃত অর্থে অঙ্ক শিখে যাও তাহলে এই অঙ্কগুলো আশা করছি তুমি পেরে যাবে। তো এই কিন্তু অমল কে ভৌমিক যে বইটা বললাম, দারুণ একটা বই। তো এই বইগুলো কিন্তু তুমি চাইলেই কিনে প্র্যাকটিস করতে পারো, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তো দেখো এখানে দেখো সুন্দরভাবে রেডি করা রয়েছে, প্রত্যেকটা পার্ট একদম সুন্দরভাবে রয়েছে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আর একটা বড় কথা, যে এর পেছনে একদম দেখো শেষের দিকে দেখো কিন্তু উত্তরমালাও রয়েছে। দেখো প্রশ্নমালা, তার কিন্তু সঠিকভাবে উত্তর এখানে কিন্তু রেডি করা রয়েছে। এই যে হ্যাঁ, 3-এর যেটা দরকার 14 দাগ 16 দাগ এগুলো কিন্তু অবশ্যই সলভ করা রয়েছে। তো দারুণ একটা বই, যেমন পেজের কোয়ালিটি তেমন কালার, সব দিক থেকে মানে দেখতে গেলে বইটা দারুণ একটা বই। অবশ্যই বইটা তোমরা একবার হলেও প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো তোমাদেরকে তো আমি অবশ্যই বইটা দেখিয়ে দিলাম,
আর আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার কাছে আরো কিন্তু দুটো বই রয়েছে। দেখো, এটা রয়েছে ক্যালকাটা বুক হাউস, এটা রয়েছে কিন্তু প্রান্তিক, এবং এটা রয়েছে কিন্তু আমাদের অমল কে ভৌমিক অবজেক্টিভ গণিত, এই বইটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই তিনটে বইয়ের মধ্যে আমি তোমাদেরকে বলবো, যারা যারা বই কিনতে চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে অবজেক্টিভ প্র্যাকটিস করার জন্য, চোখ বন্ধ করে অমলকে ভৌমিকের এই বইটা কিনে ফেলো, চোখ বন্ধ করে। আমি বলছি, এই বইটা যদি তুমি প্র্যাকটিস করো, শর্ট কোয়েশ্চেন কিচ্ছু আটকাবে না যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর বইটা এত সুন্দরভাবে লেখা, যেরকম গেট আপ করেছে, অঙ্ক যেভাবে সাজিয়েছে, যেভাবে অনুশীলনীগুলোকে দাঁড় করিয়েছে, ভাবার বাইরে। আমার তো মানে কি বলবো, দারুণ লেগেছে বইটা। আর খুব বেশি দাম না বইটার। তো 2026 সালে যে বইটা রিলিজ করেছে সেই বইটা কিন্তু তোমরা কিনতে গেলে মোটামুটি 250 টাকা, তার বেশি 10-20 টাকা বেশি হয়েও বইটা পেয়ে যাবে। আশা করছি তোমার নিকটবর্তী কোনো দোকানে খোঁজ করো, সেখান থেকে বইটা পেয়ে যাবে। তো আর কি, আর মনে হয় না তোমাদের কোনো বই এই রিলেটেড আর দেখানো বাকি। আমার ভান্ডারে যা যা ছিল সব দেখিয়ে দিলাম। এরপরেও যদি আরো কোনো বইয়ের নিত্য নতুন বই খোঁজ পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট যারা বইয়ের পাগল তাদের জন্য কিন্তু দারুণ একটা বইয়ের সন্ধান দিলাম। তোমাদের বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি তোমরা বই খুঁজে না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আমরা চেষ্টা করব বিভিন্ন অংশ বইয়ের থেকে দিয়ে তোমাদেরকে সাহায্য করার। ভালো থেকো সবাই, টেক কেয়ার।